Salnani watayo tui lomani bai nuksakli sabrum amsani lahar lampra kheto panthortai kisasak lukurongni nokho kirima singsa beramo kasajak phenitei monutei manitei Salni romoi thakblake watai faimani bai tui bisingo habjak sabrum bakhasteni dalbedal amsai tui lomani bai nuksakli sabrum amsani lahar lampra kheto panthortai kisasak lukurongni nokho kirima singsa beramo kasajak phenitei monutei manitei sabrumni Gobindamot monogat Jotokhel Rani Bazar nokhobai Koilar Shohorni joto mikheteng thaiketeng manthokmani munggonang amsai gonangai lomjak kheto panthor Krak salphungni simino bialok laijak lukurokno rescue khlainaini bagai habo ongkhorka NDRF te SDM office ni adongrok মহকুমা জুড়ে প্রবল বন্যার চলছে আজকে 4 দিন পর্যন্ত এই বন্যার ফলে বিদ্যুৎ নাই বিদ্যুতের ফলে মানুষের পানীয় জলের কোনো ব্যবস্থা নাই মানুষ জলের অভাবে রান্নাবান্না করতে পারতেছে না পানীয় জলের কোনো ব্যবস্থা নাই ভীষণ একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে সাবরুম মহকুমা জুড়ে আজকে 4 দিন পর্যন্ত তার অঙ্গ হিসাবে আমাদের জলেফাতেও অনেক কৃষকের ধানি জমি নষ্ট হয়ে গেছে গা তারপরে ঘরবাড়ি কিছু কিছু নষ্ট হয়েছে পুকুর তো অজস্র পুকুর মানে বন্যায় ভাসি গেছে গা প্রচুর মাছ ক্ষতি হয়েছে জলাশয় এলাকার আপনারা তো এদিকে তো বেশিরভাগ তো আপনারা চাষবাস করে করে এখানে বেশিরভাগ তো কৃষিজীবী অংশের মানুষ তো কৃষিজীবী অংশের মানুষের মধ্যে জমিনে যেই ফসল লাগাইছে সমস্ত ফসল পর দুইবার লাগাইছে দুবার নষ্ট হয়ে গেছে এই বন্যার কারণে এবারে কৃষকের প্রথমত হলো কৃষকের মাথায় হাত কৃষকেরা কি করব দিশে খুঁজে পাচ্ছে না আপনারা এই সরকারের কাছে কি আবেদন রাখবেন আমরা সরকারের কাছে আবেদন রাখছি যাতে এই বন্যার ক্ষয়ক্ষতি যাতে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় কৃষকদের যে সমস্ত কৃষকরা ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যাতে এই কৃষিজ বীজ সার ওষুধ যাতে দেওয়া হয় তার পাশাপাশি খুব দ্রুতগতিতে যাতে বিদ্যুতের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা প্রত্যেকটা এলাকার মধ্যে করা হয় তার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি আপনাদের এলাকাতে তো অনেক শ্রমিকও আছে যারা প্রতিদিন দিন মজুরি করে চলে আছে আমাদের এই এলাকার মধ্যে শ্রমজীবী অংশের মানুষই বেশি তারা প্রত্যেক দিন তারা শ্রমের বিনিময়ে তারা উপার্জন করে তারা সংসার নির্বাহ করে কিন্তু আজকে এই 4 দিন পর্যন্ত তারা কাজ করতে পারতেছে না তাদের ছেলে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করতে পারতেছে না তারাও পাশাপাশি কোনো খাওয়ার ব্যবস্থা তারা জোগাড় করতে পারতেছে না তারা সবাই এখন বিপন্ন অবস্থাতে আছে ত্রিপুরার পাশাপাশি আমাদের 39 বিধানসভা এলাকা প্রত্যেকটি গ্রামে কোনো গ্রামে বাদ নেই যে ক্ষয়ক্ষতি হয়নি আপনারা ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাড়িঘর জলের নিচে আছে অলরেডি আর বিশেষ করে উত্তর বুড়াতলি কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত মনুবাজার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এটা মাগরছড়া গ্রাম পঞ্চায়েত পাশাপাশি বঙ্কুল এলাকা বিস্তীর্ণ এলাকা সহ রাস্তাঘাট মানুষের জমির ফসল বাড়িঘর অনেক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে তো এই মুহূর্তে কত ভেঙে পড়েছে আমরা বলতে পারবো না এগুলোর হিসাবটা আসেনি কিন্তু প্রত্যেকটি গ্রামেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশু ক্ষতি হয়েছে মানুষের কৃষি জমির ফসল নষ্ট হয়েছে পাশাপাশি প্রচুর বাড়িঘর মাটির ঘর যেগুলি ছিল ভেঙে পড়েছে আমরা সরকারিভাবেও প্রায় কয়েকটি গ্রামে মানুষ আটকে গিয়েছিল বিশেষ করে উত্তর বুড়াতলি কালাপানিয়া মনুবাজার সরকার পক্ষ থেকে তড়িঘড়ি করে তাদেরকে বাড়ি থেকে স্থানান্তরিত করা হয়েছে বিভিন্ন রিলিফ ক্যাম্পগুলিতে এবং স্থানান্তরিত করা হয়েছে বিশেষ করে উত্তর বুড়াতলি কালাপানিয়া মনুবাজার মাগরছড়া এবং বঙ্কুল সহ বিস্তীর্ণ এলাকার বিভিন্ন পঞ্চায়েত এবং ডিসিগুলি থেকে মানুষকে স্থানান্তরিত করা হয়েছে তো প্রশাসন কাজ করছে কিন্তু এত পরিমাণ জল এই কাজ যেটা আমরা 40-50 বছরে আমার বয়সে আমরা কোনো সময় দেখিনি এত বড় বন্যা এটা এবার আমরা উপলব্ধি করতে পারছি মানুষ হতভম্ব হয়ে গিয়েছে হঠাৎ করে এই জল এসে পড়েছে তো আমরা এই বিধানসভা এলাকার প্রত্যেকটি জনগণকে বলবো আতঙ্কিত না হওয়ার জন্য আমরা প্রশাসন এবং দল থেকে আমরা সবার পাশে আছি যারা সমস্যায় পড়বেন যেখানেই পড়বেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি আমাদের প্রশাসন পক্ষ থেকেও অত্যন্ত পরিশ্রম করা হচ্ছে প্রশাসনিক লোকেও মাঠে রয়েছেন তো শঙ্কিত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেব আমরা আপনাদের পাশে আছি এবং প্রাকৃতিক দুর্যোগ যেহেতু এটা
এটাকে মোকাবিলা করতে হবে। সবাইকে আমি নমস্কার জানিয়ে এবং সবাইকে আবারও বলবো যে এখানে শঙ্কিত না হয়ে মহকুমা প্রশাসন থেকে যে সমস্ত শিবিরগুলি করা হয়েছে এখানে ত্রাণের কি ব্যবস্থা করা হয়েছে? শিবিরগুলি আজকে সকালবেলা হঠাৎ করে জল উঠেছে। আগে মানুষগুলিকে, যারা বন্যা কবলিত মানুষ যেগুলি আটকে গেছে তাদেরকে আগে এনে বিশেষ করে বিভিন্ন স্কুলগুলিতে উঠানো হচ্ছে। তো খাবার ব্যবস্থা তাদেরকে ইতিমধ্যে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি, তারা অতি দ্রুত করার চেষ্টা করছে। আগে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, এরপরে খাওয়ার জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।